পুজো দিতে গিয়ে পানিহাটিতে জলে তলিয়ে গেলেন শিক্ষক দম্পতি। উদ্ধার স্ত্রী, নিখোঁজ স্বামী। এই খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি, আপনার সন্তানের স্বপ্নের ভবিষ্যৎ গড়ে তোলার একমাত্র সঠিক ঠিকানা। যোগাযোগ 7044086270। শ্রাবণ মাসে পুজো দিতে সস্ত্রীক পানিহাটি 12 মন্দির ঘাটে আসেন পানিহাটি মিলনগড় এলাকার বাসিন্দা শিক্ষক অলোকেশ ঘোষ। গঙ্গায় স্নান করতে নামেন তারা। সেই সময় জলে তলিয়ে যান দম্পতি। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে খড়দহ থানার পুলিশ এবং ডুবুরি দলের সদস্যরা। দীর্ঘক্ষণ খোঁজার পরে শিক্ষক অলোকেশ ঘোষের স্ত্রীকে উদ্ধার করা হলেও খোঁজ মেলেনি শিক্ষক অলোকেশ ঘোষের। ঘটনা নিয়ে শিক্ষক অলোকেশ ঘোষের আত্মীয় শচীন ঘোষ এবং প্রত্যক্ষদর্শী অভিজিৎ সাহা জানান, আমার মেজদার ছেলে, ওর দুটো ছেলে মেজদার, এ হচ্ছে বড় ছেলে, এ অলোকেশ ঘোষ, এ স্কুল হায়ার সেকেন্ডারি স্কুলের টিচার। হ্যাঁ, যথেষ্ট ভালো ছেলে। হঠাৎ সকালে আমি এসবিতে ছিলাম, ওরা আমাকে খেয়াল করেনি। ওরা স্কুটি করে ছেলেকে স্কুলে দিয়ে আসার পরে আমাকে হঠাৎ আমি যখন বাড়ি যাই তখন শুনতে পেলাম যে ওনার এই ঘটনা। আমি সঙ্গে সঙ্গে মানে মাথা না ঠিক থাকাতে আমি ওই ঘাটে চলে গেছিলাম। ওখান থেকে যখন শুনলাম যে 12 মন্দির ঘাটে, তখন আবার এখানে আসতাম। এখানে এমন যন্ত্রণা খবর পেলাম, ভাষায় প্রকাশ করতে পারা যাচ্ছে না। এই যন্ত্রণা যে পাবো। ঘটনাটা ওরা স্নান করতে এসেছে, আজকে সোমবার তো, আজকে দুজন মিলে ছেলেকে স্কুলে দিয়ে দুজন মিলে এখানে স্নান করতে এসেছিল। হ্যাঁ, হাজব্যান্ড ওয়াইফ। হ্যাঁ, ছেলেটার নাম কি? অলোকেশ ঘোষ। আর ওনার মিসেসের নাম? মিসেসের নামটা যাই হোক, একটা আমার নেই এই মুহূর্তে, আমার ঠিক কাজ করছে না। তা যাই হোক, বলছি যে এই ঘটনা এখন আমাকে সঙ্গে সঙ্গে আমাদের এই কাউন্সিলর আছেন, উনি তো এসেই সঙ্গে সঙ্গে উনিও যথেষ্ট হেল্প এখানে দাঁড়িয়ে আছেন। অনেকে থানা থেকে পুলিশ এসছেন, এসে সহযোগিতা করছেন। আমি বড় সাহেবের সাথে কথা বললাম, পুলিশ সাহেবের সাথে। উনি বলছে আধ ঘন্টার মধ্যে লোক এসে আশা করি ব্যবস্থা করে দেবে। এবার কি করব না করব। ভাইপোর বউ তো তুলিয়ে যাচ্ছিল। হ্যাঁ, সে তাকে লোকাল ছেলেরা উদ্ধার করেছে। এখানকার ছেলে ওই ঘাট থেকে নাকি আবার তুলে নিয়ে এসছে ওকে। যাই হোক, এটা কি বলবো, ভাইপোকে আর খুঁজে পাওয়া না ভাইপোকে আর খুঁজে পাওয়া গেল না। হাজব্যান্ড ওয়াইফ দুজনেই স্নান করতে নেমেছিলেন। আজকে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার বলে জল ঢালতে এসেছিলেন। তো যেহেতু ভাটার অনেক টান, বর্ষার জল এখন আসছে, তো ওনারা হাজব্যান্ড আর ওয়াইফ একসঙ্গে স্নান করতে করতে ঘাটের পাশে চলে যাচ্ছে। হঠাৎ করে ওনার হাজব্যান্ডকে পাওয়া যাচ্ছে না, আর ওনার ওয়াইফ আর কি বেরিয়ে গেছিলেন। আমাদের ঘাটেরই একটা ছেলে গিয়ে ওনার ওয়াইফকে নিয়ে এসছেন টেনে। আমি কোন্নগর অফিসে ফোন করেছিলাম, এবার থেকে লঞ্চও পাঠিয়ে দিয়েছিল খোঁজার জন্য, কিন্তু ওনার হাজব্যান্ড মিসিং। আমরা ভেবেছিলাম হয়তো ওনার ওয়াইফ বেরিয়ে যাচ্ছে, হয়তো হাজব্যান্ড অন্য ঘাটে খুঁজতে যাচ্ছে, কিন্তু কিছুক্ষণ পর দেখা যাচ্ছে ওনার হাজব্যান্ডও নেই। তারপরে আমরা ধরে নিয়েছিলাম যে ওনার হাজব্যান্ডও ডুবে গেছে। অপরদিকে ঘটনা নিয়ে পানিহাটি পৌরসভার 3 নম্বর ওয়ার্ডের পৌরমাতা ঝর্ণা বন্দ্যোপাধ্যায় জানান, বারংবার পানিহাটি পৌরসভাকে জানিয়েও গঙ্গার ঘাট সংস্কারের কোনো কাজ করা হয়নি, যে কারণে বারংবার একই রকমের দুর্ঘটনা ঘটছে। যে আমি তো বলে ফেড আপ হয়ে যাচ্ছি যে 12 মন্দিরের জন্য কিছু করুন বলে ফেড আপ হয়ে যাচ্ছে। যদি ওনারা করেন তো আমি খুব খুশি হব। আজ থেকে না, আমি প্ল্যানও জমা দিয়েছি, কাগজও জমা দিয়েছি, সব জমা দিয়েছি। সে আমাদের চেয়ারম্যান থেকে আরম্ভ করে আমাদের ওয়াটার ডিপার্টমেন্টের যে তীর্থঙ্কর আছে ওকেও বলেছি। ও খুব ভালো ছেলে, চেয়ারম্যানও ভালো, কিন্তু এখনও তো কিছু হয়নি। দুর্ঘটনা ঘটছে এই 12 মন্দির ঘাটে। সেই হিসাবে আপনি কি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করবেন আলাদাভাবে? আমি করেছি, এই তো আপনাকে দেখালাম যে লিখে পাঠিয়েছি।